আমরা যদি জিবি কিনি 7 দিন মেয়াদ দেয়। এগুলা কি পচার জিনিস? এগুলা কি নষ্ট হয়ে যায় বা গলে যায়? বা এগুলা কি ওষুধ নি মানুষ খেয়ে মারা যাবে? এগুলা কেন মেয়াদ থাকবে ভাই? কোম্পানি কিন্তু আমাদেরকে এই মেয়াদ দিয়ে মানসিক টর্চার দেয়। এই মানসিক টর্চার কিন্তু কোম্পানি দিতে পারে না। আমরা যদি 20 টাকা মিনিট কার্ড কিনি, গ্রামীণে দেয় 2 দিন মেয়াদ, বাংলা লিংকে দেয় 2 দিন মেয়াদ, রবিতে দেয় 2 দিন মেয়াদ। আর যদি এয়ারটেল কিনি 20 টাকায় তাহলে 3 দিন মেয়াদ দেয়। এবং আমরা যদি জিবি কিনি 7 দিন মেয়াদ দেয়। আমার প্রশ্ন হচ্ছে এগুলা কি পচার জিনিস? এগুলা কি নষ্ট হয়ে যায় বা গলে যায়? এগুলাকে মেয়াদ দিতে হবে যে এগুলো মানুষকে, বা এগুলা কি ওষুধ নি মানুষ খেয়ে যদি মেয়াদ নষ্ট হয়ে যায় মানুষ খেয়ে মারা যাবে? এগুলো কেন মেয়াদ থাকবে ভাই? আমি বারবার বলেছি, এখনও বলি যে মেয়াদের সিস্টেমটা উঠাইয়া দেন। কারণ দেখেন, কোম্পানি কিন্তু আমাদেরকে এই মেয়াদ দিয়ে মানসিক টর্চার দেয়। কিছু লোক আছে এরকম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনি একটু চিন্তা করেন যে আমাকে 2 দিন মেয়াদ দিছে, আমাকে কথা বলে শেষ করতে হবে। অতএব তাহলে আমি বাধ্যতামূলক মানুষের সাথে কথা বলতে হবে। আবার আমার 7 দিন মেয়াদ দেয়, শুধু আমাকে মোবাইল নিয়ে টিপে আমার মেয়াদ শেষ করে, এরকম কিছু লোক থাকে। তারা কিন্তু এটাকে কী বলে? মানসিক টর্চার। এই মানসিক টর্চার কিন্তু কোম্পানি দিতে পারে না। আরেকটা জিনিস খেয়াল করে, আমরা কিন্তু বাংলাদেশে 19 কোটি লোক এই মুহূর্তে আমরা মোবাইল ব্যবহার করি। এই 19 কোটি লোক যদি আমরা সবাই রিচার্জ কার্ড বা জিবি কার্ড কেনার পরে আমরা ব্যবহার করলাম না, কোম্পানি এই টাকাটা কী করলো? সিস্টেমের মাধ্যমে আমাদের 19 কোটি লোক থেকে হাজার কোটি টাকা নিয়ে গেল 2 থেকে 7 দিনের ভিতরে। এটা কি একটু আপনাদের মাথার মধ্যে মাথা ব্যথা করে না? আমি বলবো, যারা সুশীল সমাজ আছেন বা মাননীয় হাইকোর্ট আছেন, আপনারা একটু চিন্তা করেন, এই মেয়াদের সিস্টেমটা বাংলাদেশ থেকে উঠিয়ে দেন। আমি এখনও বলি এবং এর আগেও বলেছি, এই মেয়াদের সিস্টেম দিয়ে কিন্তু আমাদের দেশের জনগণকে লুজার করে দেওয়া হচ্ছে। এমন হতো যে এই মেয়াদের টাকাটা আমাদের সরকারি কোষাগারে জমা হইতো, তাহলে এই বিষয়ে আমি কোনো কথাই বলতাম না। কিন্তু আমি দেখলাম, আমি মনে মনে চিন্তা করলাম, এই কোম্পানি আমাদেরকে বোকা বানিয়ে সিস্টেম মাধ্যমে কোটি টাকা নিয়ে যাচ্ছে। এজন্য আমি মাননীয় মন্ত্রীকে সেদিন বলেছি যে আপনি একটু দেখেন। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে আমি বিষয়টা দেখব। কিন্তু এখন পর্যন্ত আপনি মাঠ পর্যায়ে যা দেখেন, যদি কোনো দোকানে আপনি কার্ড কিনেন, রিচার্জের কার্ড কিনেন বা জিবির কার্ড কিনেন, এখানে মেয়াদ দেয় 2 দিন আর হলো 7 দিন। কিন্তু আমার প্রশ্ন, কেন এখন এটা বন্ধ হচ্ছে না? এটা আমার প্রশ্ন, যেটা দ্রুত গতিতে বন্ধ করেন। গত কিছুদিন ধরে দেশে যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা কিন্তু কমেছে, কারণ শুল্ক বৃদ্ধি করার কারণে কোম্পানি কিন্তু অলরেডি এই মোবাইলের মিনিট এবং জিবির মধ্যে কিন্তু বসায় দিছে, ওই শুল্কর বসায় দিছে, যার কারণে কিন্তু এটা বৃদ্ধি পেয়ে গেছে। এখন আমার প্রশ্ন, যার জন্য আমাদের কি মোবাইল এবং ইন্টারনেটের গ্রাহক এবং মিনিটের গ্রাহক কিন্তু কমে যাচ্ছে, এতে কিন্তু আপনার রাজস্ব বাড়বে না। কারণ গ্রাহক যদি বেশি হয়, সেই ক্ষেত্রে রাজস্ব বাড়ে। যারাই এই বুদ্ধি দিয়েছেন, আপনারা একটু হিসাব নিকাশ করে দিয়েন, তাতে সরকারের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আপনি মনে করেন যে শুল্ক বাড়ায় দিলে সব কিছু বেড়ে যাবে, আসলে তা না। কিছু লোক আছে বৃদ্ধি পাইলে কমায় দেয়, তারা ব্যবহারকারী কমে যায়। সেই ক্ষেত্রে আমি মনে করব এতে লাভ হবে না, লস পজিটিভ হবে। আপনি দেখেন কিছুদিন চালায় যে আপনি কি বাড়তে আছে না কমতে আছে। আমি মনে করি যে পুনরায় আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে আসেন, আপনি একটু বিবেচনা করে দেখেন। আর আমরা যখন আগে কিন্তু 1 টাকা 133 টাকা 50 পয়সা খরচ হয়েছে আমাদের, যদি আমরা করতাম। আর সেখানে এই শুল্ক বাড়ানোর ক্ষেত্রে এখন 139 টাকা খরচ হবে। কেউ যদি 100 টাকা রিচার্জ করতো, সেখানে কিন্তু আমাদের 28 টাকা বৃদ্ধি, মানে 28 টাকা শুল্ক নিয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা আপনারা খেয়াল করেন যে কেন আপনারা মনে করেন যে বৃদ্ধি করলে, শুল্ক বৃদ্ধি করলে মনে করবেন যে সব কিছু বৃদ্ধি হয়ে যাবে, আসলে তা না। আপনার চিন্তা করতে হবে, জনগণ বেশি ব্যবহার করলে আপনার লাভ, দেশের লাভ, সরকারের লাভ, এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস দেখলাম, বাজেটে আমাদের যে আদরের ছেলে মেয়েরা, তারা যদি আইসক্রিম খায়, সে কিন্তু এই শুল্কর কারণে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। এটা কিন্তু আসলে ঠিক নেই। এটা হলো সোনামণিরা বা পিচ্চিরা খাবে, সে কিন্তু মানসিক একটু দৃষ্টি দেবেন যে এটা পোলাপানি খাবে, এটাকে সবসময় করমুক্ত বা শুল্কমুক্ত রাখার চেষ্টা করবেন। আর এছাড়া আরও দেখলাম, মানুষ যে আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগলো, সেটা হচ্ছে মানুষ যে বিবাহ করবে, নতুন যেই একটা সিস্টেম চালু করছেন, ওনারা বিবাহ করতে মানুষ খুব শৌখিন, মানুষ হলো শৌখিন। তারা বিবাহ করার জন্য যাবে, বিভিন্ন কমিউনিটি সেন্টার ভাড়া করতে যাবে, সেখানে যদি আগেই বলা হয় যে আপনাকে কর দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু করের দিয়া তারপর আপনি আসেন, সেক্ষেত্রে তাকে নিরুৎসাহী করা হলো, বিবাহ করতে নিরুৎসাহী করা হলো। সেখানে তারা কোথায় যাবে জানেন? যারা শৌখিন লোক, তারা কিন্তু যাবে না ওইখানে, কারণ কিন্তু বিভিন্ন মাঠে ঘাটে তারা বিবাহের আয়োজন করবে, সেটা কিন্তু ভালো হবে না। তো একটা পরিবেশগতভাবে দিকে কিন্তু আপনি চিন্তা করলে সেটা ভালো হলো না। অবশ্যই এই দিকটাও আপনারা বিবেচনা করবেন। যারা এই বুদ্ধি দিয়েছেন, তারা একটু চিন্তা করেন যে এই কাজগুলো আপনারা সঠিক মনে হয় কি না। আমি চাই যে আপনারা পুনরায় এগুলাকে দেখে শুনে তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে আসেন।